সকাল সকাল উঠে রেডি হচ্ছি, তাও আবার শাড়ি পরে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত। তো ভিডিওটা দেখতে হলে পুরোটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে তোমাদের। আর তো আজকের দিনটা হচ্ছে আমার 5 মাসের সাত পূরণ। তো আমার বাবার বাড়ি থেকে আমার সাথ দিয়ে হয় এই দিনটাতে। তো তোমরা যাবে দেখছো অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে দিতে আমার। তো আমরা প্রথমে বেরিয়ে পড়ি মন্দিরে গিয়ে ওখানে কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো পালন করতে হয়, তোমরা হয়তো অনেকেই জেনো। তো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে আসি তাড়াতাড়ি করে বাড়িতে, কেননা কিছু টাইমের মধ্যে খাওয়া দাওয়া শুরু করতে হবে। খেতে পারবি তো সব? কি খেতে পারবি তো? হ্যাঁ, কেন খেতে পারবো না? এখন তো আমি খাই বেশি বেশি, আর আজকে তো আমারই দিন, খাবো না? আজকে তোর দিন না, তোদের দিন। আজকে আমাদের দিন, রাইট। সাজানো তো এখানে মা আমাকে কিছু জিনিস দিয়ে আশীর্বাদ করছিল, ওগুলো সব নিয়মের মধ্যে পড়ে। আর তোমরা অনেকেই দেখে বলবে যে আমি কেন নাইটি পরে সাত খেতে বসি। কারণ হচ্ছে খুব গরম ছিল সেই সময়টা। তো আমি শাড়িটা পরে আমার খুব অস্বস্তি হচ্ছিলো, সাফোকেশন হচ্ছিলো, সেই জন্য আমি শাড়িটা ছেড়ে একটা নতুন বস্ত্রই পরি, নাইটি পরে খেতে বসি। কারণ আমার কমফোর্টেবল লাগছিলো ওটা, কারণ আমি নাহলে খাওয়া দাওয়া কিছু করতে পারবো না। তো এখানে আমার বর আমার সাথে ইয়ার্কি মারছিল, ও বলছিল না তুই সব কটা খাবি না, ওখান থেকে আমি খাবো। আর আমি মাকে ওটাই বলছিলাম, এইগুলো সম্পূর্ণ কিন্তু আমার ভাগের খাবার। এই নিয়ে একটুখানি ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো। তো এখানে অনেক কিছু আইটেম রান্না হয়েছে। তার আগে তোমাদেরকে বলে দিই, আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে স্বাদে হচ্ছে আমাদের মন্দিরের প্রসাদ, সেটাই খেতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। তো এখানে অনেক কিছু আইটেম রান্না করা হয়েছিল, শাক, শুক্তো, ডাল, তারপরে একটা পনিরের কিছু, পোস্ত, ভাজা, পায়েস টায়েস অনেক কিছুই ছিল। তো এগুলো সব আমাকে খেতে হবে, আমার মা ওটাই আমাকে বলছিল। আর যদি আমি না খেতে পারি খাবারগুলো, তাহলে বলছিল যে খাবারগুলো এক জায়গায় রেখে ওটা গঙ্গায় দিয়ে আসতে হয়। মানে এই খাবারটার নিয়ম এটাই, স্বাদের খাবারের। তো আজকের দিনটা আমি এইভাবে পালন করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।